আসন্ন নির্বাচনের প্রচারণায় বিএনপি এবার মুক্তিযুদ্ধকে বেশ প্রাধান্য দিচ্ছে। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে উপস্থাপন করা সহ প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে প্রচার করছে। তাহলে কি বিএনপি আওয়ামী লীগের মতো ভোট টানতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে? একই সঙ্গে নির্বাচনে না থাকা আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করছে? চলুন তো দর্শক, অল্প করে দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার বান দিয়ে বিএনপি জামায়াতকে বেশি বিদ্ধ করছে, কেননা জামায়াতকেই প্রধান ও সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ধ্যান জ্ঞান করছে বিএনপি। জামায়াতের দিক থেকেও যে বিএনপি কথার আঘাতে জর্জরিত হচ্ছে না তেমনটা নয়। ঢিল ছুড়লে পাটকেল তো খেতেই হয়। অথচ এই বিএনপি কিনা জামায়াতকে এক গামছায় নিজের সঙ্গে কোমরে বেঁধে সরকার চালিয়েছিল এক সময়। জানেনই তো, রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, সবই স্বার্থের লুডু আর কৌশলে দাবা খেলা। সে যাই হোক, মূল প্রসঙ্গে আসি। মুক্তিযুদ্ধ কেন এবার নির্বাচনের প্রচার অস্ত্র বিএনপির কাছে, সেই আলাপে আসা যাক। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের শেকড়ের বিষয়, অস্তিত্বের বিষয়। সেখানে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষ ও চেতনার দল হিসেবে প্রমাণের চেষ্টা করে বিএনপি ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী ভোটারদের নিজের ভোটের ছাতার নিচে নিয়ে আসতে চায় বিএনপি। বিশ্লেষকরা এও বলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে না, দলটিকে সমর্থন করা ভোটারদের ভোট পেতে চাইছে বিএনপি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগও নির্বাচনের প্রচারণা সহ রাজনৈতিক কৌশল হিসেবে মুক্তিযুদ্ধকে অজস্রবার ব্যবহার করেছে বলেও মন্তব্য বিশ্লেষকদের। এ তো গেল একরকম বয়ান। আরেকটা বয়ান হলো, বিএনপির বহু নেতাকর্মী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান নিজেই ছিলেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং জেড ফোর্সের প্রধান। সুতরাং জামায়াতকে ছাড়াই বা নির্বাচনের লড়াইয়ে নেমে এবং জামায়াতকে ছাড়া সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে বিএনপি নিজেকে কলঙ্কমুক্ত করতে চাইছে, এমন ব্যাখ্যাও দিচ্ছে বিশ্লেষকরা। এ ব্যাপারে বিএনপির অবস্থান, মুক্তিযুদ্ধের সময়কার যে দায় জামায়াত বহন করছে সেটার দায়িত্ব বিএনপি কোনোভাবেই বহন করবে না। অতীতে জামায়াতের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করার ব্যাপারটা নির্বাচনী কৌশল ছিল বলে বিএনপি দাবি করছে। এবারও নাকি তাই। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের ভাষ্য এমনই। তাঁদের মতে বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষে জোর অবস্থান এবং জামায়াত বিরোধিতাও নির্বাচনে জেতারই কৌশল। আদতে এই দুই দল একে অপরের পরিপূরক। যদিও বিএনপি নেতারা দাবি করে বেড়াচ্ছেন তাদের জামায়াত বিরোধিতা ও দলটির বিপক্ষে অবস্থান চিরন্তন হয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকরা মনে করেন, নির্বাচনের পর বিএনপি ভোল পাল্টে আবারও জামায়াতের সঙ্গে দহরম মহরম গড়তেই পারে। আবার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান ও জামায়াত বিরোধিতা নির্বাচনে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের রাজনীতির জীবনকাল পর্যন্তও থাকতে পারে। ফাইনালি কোনো কিছু প্রেডিক্ট করা কঠিন। এক্ষেত্রে আপাতত তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই দর্শক, তাই তো? ভোটের দিন ও পরবর্তী ঘটনাস্রোতী বলে দেবে কার কি অবস্থান। কিন্তু ভোটারদের তো একটা সিদ্ধান্তে আসতেই হবে, যেহেতু তারা ভোট দেবেন। সেই দায়িত্ব নিশ্চয়ই ভোটারদেরই। আপনিও কি তাই মনে করেন না দর্শক?